কনস্টেবল 19-এ এসেছিল, মান নির্ণয় করো। খুব ভালো কোশ্চেন, এরকম টাইপের কোশ্চেন খুব পরীক্ষায় দেখা যায়। কি দিয়েছে দেখো, 1 - 1/3 তার সাথে 1 - 1/4 মাল্টিপ্লাই করতে দিয়েছে, তার সাথে 1 - 1/5 ডট 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 করে, ডট ডট মানে কি জানতে, এরকম আছে, এরপরে 1 - 1/6 1 - 1/7 এরকম চলতে আছে, দিয়ে 1 - 1/100 পর্যন্ত আছে। কি করবে, তুমি প্রথমে দুটো ক্যালকুলেশন করবে তোমার সুবিধার্থে। এই দুটো ক্যালকুলেশন করার আগে আমি যে কোনো একটা ক্যালকুলেশন করে দেখাই। কখনো যদি কোনো প্রবলেম দেখো, একটা কোনো পূর্ণ সংখ্যার সাথে একটা ভগ্নাংশ যোগ করতে দিয়েছে, যেমন 1 + 1/3, যোগ করার সোজা নিয়ম কি জানো, যদি একের সাথে দেয় না তাহলে সব থেকে ইজি, অন্য নাম্বার দিলেও করা যায়, কিন্তু সেটার থেকে একের সাথে যদি কোনো ভগ্নাংশ যোগ করতে দেয় খুব সোজা। কেমন করবে, সিম্পলি নিচে যা আছে লিখে দেবে, আর উপরে কি করবে জানো তো, যোগ যদি দেয় তাহলে এই দুটো যোগ করে লিখে দেবে, মুখে মুখে করতে পারবে। ধরো তোমাকে দিলাম 1 + 3/7, তাহলে তুমি কি বলবে কমেন্ট বক্সে জানাও, নিচে 7 দুটোকে যোগ করে উপরে লিখবো, মানে 10/7। তাহলে একের সাথে কোনো ভগ্নাংশ যদি যোগ করতে দেয় তাহলে খুব সহজে পারবো, নিচে যেটা থাকবে নিচে লিখে দেবো, যোগ করে লিখবো। এটা যদি বিয়োগ দেয় তাহলে যেটা যোগ করলাম এখন সেটা বিয়োগ করবো। তার মানে এবার বলো, এটা মুখে মুখে বলো, 1 - 1/3, তাহলে নিচে কি লিখবো 3, উপরে লিখবো 3 থেকে 1 বাদ দিলে 2। এটা 1 - 1/4, নিচে লিখবো 4, উপরে লিখবো 4 থেকে 1 বাদ দেবো 3। এরকম আর বাকি করার দরকার নেই, একদম লাস্টেটা লিখবে। বুঝে গেছো যে প্রথমটা যেটা হচ্ছে সেটা 2/3, দ্বিতীয়টা যেটা হচ্ছে সেটা 3/4, মানে নিচে যা থাকছে উপরে 1 কম, তাহলে নিচে এখানে 100 হবে, তার উপরেটা 99 হবে। এই লিখে ফেললাম। এই জায়গাটা দেখে আমি খেয়াল করে নেবো যে ব্যাপারটা হচ্ছে কি, এই কোনাকুনি কেটে যাবে, কারণ গুণ আকারে আছে না, এই কোনাকুনি কেটে 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 যাবে, তার মানে এখানে নিচেরটা বেঁচে থাকবে, লাস্টেরটা নিচে বেঁচে থাকবে, কারণ কোনাকুনি কেটে কেটে যাচ্ছে, আর প্রথম নাম্বারটার উপরে বেঁচে থাকবে। তোমার আনসার হবে 2/100, তোমার আনসার হবে 2/100, কাটাকাটি করলে 1/50। অপশন সি হচ্ছে রাইট আনসার। আবার জায়গাটা ধরিয়ে দিচ্ছি, প্রথম দুটো ক্যালকুলেশন করবে, লাস্টেরটা করবে। প্রথম দুটো ক্যালকুলেশন করা মানে যদি এটা প্রথমটা করো, 1 থেকে 1/3 বাদ দিতে যাচ্ছ, নিচে 3 লিখবে, বিয়োগ বলে 3 থেকে 1 বাদ দিয়ে উপরে লিখবে। 1 - 1/4, নিচে 4 লিখবে, 4 থেকে 1 বাদ দিয়ে উপরে 3 লিখবে। এরকম করে গেলে এগুলো সব গুণ আকারে আছে, তাই এই কোনাকুনি কেটে কেটে যাচ্ছে, তার মানে বুঝবে এই কোনাকুনি কেটে কেটে যাবে, লাস্টেটা বেঁচে যাবে, এর প্রথমটা বেঁচে যাবে, লিখে দিলাম, আনসার হয়ে গেল। তোমার কোশ্চেন থাকলে এখানে যদি প্লাস থাকতো, এই একই প্রবলেম যদি প্লাস থাকতো তাহলে আনসার কত হবে কমেন্ট বক্সে জানাবে, যে এই প্রবলেমটা যেটা কনস্টেবল 19-এ এসেছিল সেখানে যদি আমি মাইনাস থেকে প্লাস দিতাম তাহলে কি আনসার হবে। চলো পরের কোশ্চেনে। খুব ভালো একটা কোশ্চেন, অনুপাতের একটা অঙ্ক দেখো। কি দিয়েছে, বলছে এ আর বি এর অনুপাত দেয়া আছে 3:4। তুমি কি করবে জানো তো, এরকম প্রবলেম যখনই পরীক্ষা দেখতে পাবে, দেখবে যে রেজাল্ট গুলো দেওয়া আছে তার মধ্যে কোনটা কমন আছে দেখবে, যেমন এ বি দিয়ে আছে, বি সি দিয়ে আছে, মানে বি কমন, যেটা কমন তাকে মিডিলে রাখবে, এটা সবসময় মাথায় রাখবে যে দুজনের মধ্যে যেটা কমন থাকবে সেটা মিডিলে রাখবে। এ বি বি সি, যেমন কি হয়, ধরো সাপোজ তুমি আর তোমার কোনো এক বন্ধু ঘুরতে গেছো, তোমার বন্ধুর সাথে আরেকজনের বন্ধুর সম্পর্ক আছে, তাহলে ডেফিনেটলি একজন যে কমন বন্ধু, তোমারও বন্ধু, তার আরেকটা বন্ধু আছে, সে তো মিডিলে থাকবে না, সে দুজনের সাথে সম্পর্ক করাবে, কারণ তুমি তো আরেকজনকে চেনোই না। তো তেমনি যে কমন হবে সে মিডিলে থাকবে। তো এ বি বি সি দুজনের মধ্যে বি হচ্ছে কমন, কমনটাকে মিডিলে রাখবো। এবারে এ বি রেজাল্ট কেমন লিখে নাও, এ বি হচ্ছে 3 আর 4, এটা ফাঁকা, এখানে কত হবে এখন লেখার দরকার নেই। বি সি, বি কত হচ্ছে 6, সি কত 5, লিখে নাও। ফাঁকা কোথায় কোথায়, এইখানে ফাঁকা আর এইখানে ফাঁকা, কিভাবে ফিল আপ করবো, একটু ভাবো স্কুলের জীবনের কথা। স্কুলে কি করতে, যখন এই পাশের সিটটা ফাঁকা থাকতো সঙ্গে সঙ্গে নিজের ব্যাগ ট্যাগ রেখে জায়গাটাকে ধরে নিতে, এখানে তেমনি এই জায়গাটা ফাঁকা আছে মানে এর পাশের জন বসে যাবে, সেই জায়গাটাকে ধরে নেবে, এর পাশের জন বসে যাবে এখানে, এই জায়গাটা ফাঁকা বল, তাহলে হয়ে গেল, আর কিছু নয়। এটা হয়ে যাবে তোমার 18, এটা হয়ে যাবে 24, এটা হয়ে যাবে, গুণ করে রেখে দিলাম 18 24 20। এবার যদি তোমাকে কোশ্চেনে বলতো A:B:C কত হবে, এ বি সির অনুপাত বলো, তাহলে তোমার এটা হতো আনসার। তোমাকে বলছে এ আর সি এর, তার মানে তুমি এ আর সি নেবে, তো 18:20, কাটাকাটি করলে 2 9 18, 2 10 20, তো আনসার হবে 9:10, 9:10, অপশন ডি হচ্ছে রাইট আনসার। যদি তোমাকে বলতো এবিসি এর অনুপাত কত, তাহলে এটা হতো আনসার, কাটাকাটি করে কিছুটা কমিয়ে দিতাম। আর যদি তোমাকে এ আর সি বলেছে তাহলে এ সি নেবে, এ বি এটা, বি সি এটা, এ সি এটা। আশা করি বুঝে গেছো, চলো পরের কোশ্চেন। কেপি কনস্টেবল এসেছিল, কোশ্চেনটা বলছে এদের মধ্যে কোনটা বড় বলো।
কোনটা বৃহত্তম হবে? এই যে রেজাল্ট গুলো দেওয়া আছে কোনটা বৃহত্তম হবে? বেসিক্যালি কি জানো তো, সবসময় বাইরে থেকে দেখে যেটা দেখা যায়, বাইরে আমরা যেটা দেখি সবসময় সেটা হয় না। কিন্তু এটা আমরা দেখেছি জীবনে যে সামনে সবসময় যেটা আমরা যেমন দেখি কি, সূর্য মনে হচ্ছে প্রতিদিন আমাদের পৃথিবীর চারদিকে ঘুরছে, এটা আমরা দেখে থাকি। কিন্তু অরিজিনাল কি তাই? অরিজিনাল হচ্ছে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে। তো অনেক সময় বাইরে থেকে যেটা দেখা যায় সেটা কিন্তু ঠিক না, যেটা দেখা যায় না সেটা ঠিক। এখানেও তেমনি, দেখে মনে হচ্ছে যেটা রুট আছে সেই রেজাল্টটা মনে ছোট হবে, কিন্তু মজার বিষয় হচ্ছে এটাই হচ্ছে সব থেকে বড় হবে। যেটা রুট আছে সেটা বেসিক্যালি আমাদের সেন্স আছে যে এটা ছোট হবে, কিন্তু স্যার কেন কোশ্চেনটা পরীক্ষা দিয়েছে এই জিনিসটা সবাই ভাববে বলে, কিন্তু এটাই হবে বড় হবে। দেখে নেই একবার কেমন হচ্ছে। দেখো 5/9, আমি দশমিক দিয়েও দেখাবো, পরে আসছে। এটা হচ্ছে 23/99, এটা মানে 5/7, এটা মানে তোমার হচ্ছে 8/10, মানে 64/100 স্কোয়ার করে দিলে এই দাঁড়াচ্ছে। তুমি যদি ভালো করে দেখো, আমরা জানি এই যে দুটো নাম্বার আছে এখান থেকে তুমি একটা জিনিস জানো যে নিচে যত বেশি হয় ভ্যালু তত ছোট হয়ে যায়, নিচে যার যত বেশি ভ্যালু তত ছোট হয়ে যায়। এখানে যতগুলো প্রবলেম দেয়া আছে ভালো করে যদি লক্ষ্য করো, নিচে এইটা দেখো কত গ্যাপ, নিচে কত বেশি, এটা দেখো কত গ্যাপ, নিচে কত বেশি, এখানে আর এখানে, এর মধ্যে দেখো সব থেকে এই যে রেজাল্টটা এটাই কিন্তু দেখতে গেলে নিচে কম আছে। এটাই হবে রাইট অ্যান্সার। আমি দশমিক দিয়েও করে দেখাচ্ছি, যেটা নর্মালি বাচ্চাগুলো তোমরা করতে। 5 আছে, 9 দিয়ে করতাম, ভাগ করতাম, 5কে 9 দিয়ে ভাগ করতে যেতাম। এই ভাগ করতে গিয়ে অনেক স্টুডেন্টের সমস্যা আছে, ভাগ করতে গিয়ে সমস্যায় পড়ে, সেটাও দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে 5 আছে মানে কি জানো তো, এরপরে পয়েন্ট দিয়ে 0 0 তুমি যত খুশি নিতে পারো তোমার পছন্দ মতো। কেন? 5.0 যা 5ও তা, স্থানীয় মানের কনসেপ্ট থেকে আমরা জানি 5.0। আর ইন্টারভিউতে জিজ্ঞাসা করে যে 5.0 আর 5 দুটোর মধ্যে কি পার্থক্য, বুঝিয়ে বলো। তুমি যদি বলো কোনো পার্থক্য নেই, সমান, বলবে বুঝিয়ে বলো আমাকে। এটা কিন্তু ইন্টারভিউতে কোশ্চেন করে। তো 5 হলে এটা দিয়েছে, এটার সাথে আমি কত দিচ্ছি, 9 দিয়ে ভাগ করছি, কারণ 5.0 আর 5 সেম আমরা জানি। কেন জানি তার এক্সপ্লেনেশন আছে, ডিটেলস ক্লাসে আমি করে দেবো, বা ডিটেলস ক্লাস যারা করো তারা জানো। তো চলো এখানে দেখে দিচ্ছি। 9 প্রথমে কি করবো, 9 দিয়ে ভাগ করতে যাবো, 9 শূন্য 0, সবসময় একটা একটা করে ডিজিটকে ভাগ করতে যাবে। এখান থেকে 5 নামলো। পরের যে এই পয়েন্টটা আছে, এই পয়েন্টটা কি করছে, পরের জিরোকে নামতে দিচ্ছে না। যেমন আমি যদি তোমার হাত ধরে টেনে রাখি তুমি তো যেতে পারবে না, হাত তো ছাড়লে তবে যাবে, তো এই পয়েন্টটা নামতে দিচ্ছে না, তো পয়েন্টটাকে সরিয়ে দিতে হবে, পয়েন্টটাকে আনসারেও পয়েন্ট চলে আসে, সঙ্গে সঙ্গে পরে জিরোটা ফ্রি হয়ে যাবে, সে নেমে যাবে, তাহলে 50 হয়ে গেল। যদি এটা 50 হয়ে যায় এবার আমি 9 দিয়ে ভাগ করতে পারবো, 9 5 45, 5 নামলো, পরের জিরোটা এখন ফ্রি, ওর নামার কোনো বাধা নেই, 9 5 45, এরকম চলতে থাকবে। 0.55 হচ্ছে, তার মানে তুমি যদি এটার ক্যালকুলেশন করো 0.55 এরকম টাইপের আছে। তুমি যদি এটা ক্যালকুলেশন করতে যাও 0.2 সামথিং এরকম আসে, 0.2 দিয়ে। তুমি যদি এটা ক্যালকুলেশন করতে যাও 5/7, 50 7 7 49, মানে 0.7 দিয়ে আসে। এটা যদি ক্যালকুলেশন করতে যাও 0.64 হচ্ছে। এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, দেখো সব থেকে বড় কিন্তু 0.7, আর বাকি দেখো এগুলো ছোট আছে। অর্থাৎ তুমি বুঝতে পারছো, দশমিক দিয়ে করেও কিন্তু তুমি দেখতে পারো। আশা করি বোঝাতে পারলাম। এরকম অনেক ছোটখাটো সিম্পলিফিকেশন আছে। দেখো পরীক্ষায় টাইমটা ভীষণ লিমিটেড, তুমি যত তাড়াতাড়ি কিছু কিছু কোশ্চেন তাড়াতাড়ি করতে পারবে তত তোমার পরীক্ষা ভালো হবে, ভালো স্কোর করতে পারবে। একটু মন দিয়ে পড়ো। যে কোনো প্রবলেম হলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নিচে দেওয়া আছে, নিয়ে হোয়াটসঅ্যাপ করতে পারো। ভালো থেকো, টাটা, মন দিয়ে পড়ো, সামনে পরীক্ষা, খুব মন দিয়ে পড়ো, টাটা।